মানে তখনকার দিনের এটা ছিল কিচেন, কত বড় এরিয়া নিয়ে কাজ চলছে। বাহ বাহ বাহ, দারুণ খবর দিলেন একটা। থ্যাংক ইউ কাকু। আপনার নাম? কুমার বেহেরা। সবার জন্য কিন্তু দারুণ সুখবর, 2028 সালে কিন্তু এই কোনারক মন্দির কিন্তু খুলছে। এই দেখুন, এদিকে হচ্ছে অফলাইনের টিকিট আর এদিক দিয়ে হচ্ছে অনলাইনের টিকিট। এই হচ্ছে, আপনি এখানে জাস্ট স্ক্যান করুন। 13শো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত বিশাল রথের আকৃতির এই কোনার্ক সূর্য মন্দির প্রায় 1800 শতক নাগাদ বন্ধ হয়ে যায়। আর আগামী 2028 সালে আবার নতুন রূপে খোলা হবে এই মন্দিরটি। এই কথা শুনে আমিও চলে যাই, আর তার কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আমরা এই পথ ধরে আসছি, আর এই পথে আসার পথে এইরকম টাইপের কিন্তু ডাবের দোকান আপনি অনেক পাবেন। সামনে আগালেও হয়তো আমি পাবো। তো আমরা এখানে বাইক স্কুটিতে দাঁড় করিয়ে এইখান থেকে আমরা একটা এরকম টাইপের দোমালা কিনলাম, মানে জলও পেলাম প্লাস দোমালা পেলাম, মানে নিউট্রিশনও হলো, পেট ভরলো, প্লাস জলের পিপাসাটাও কাটলো। আর এখান থেকে দাম নিলে উনি মাত্র 40 টাকা, খরচা কিন্তু বেশ কম। আর এরকম টাইপের ছোটো ডাবগুলো উনি 40 টাকা নিচ্ছে, এগুলো 50 টাকা, এরকম টাকার প্রাইস রয়েছে। জাস্ট অসাম। এই হচ্ছে কোনারক টেম্পলের চত্বরটা, মানে চারিদিকে দেখুন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে বাইক পার্কিং আমরা করলাম 30 টাকা করে, আর 4 চাকা পার্কিং মোস্ট প্রবলি হয়তো 50 টাকা কি 100 টাকা করে নেয়, এটা আমার ঠিক জানা নেই, তবু একবার জেনে নেবো, দেখা যাক। আর সোজা দিদি চলে যান, আপনি কোনারক টেম্পলের কাছে পৌঁছে যাবেন। এবারে আমরা কোনারক টেম্পলটা ভিজিট করব, তারপরে কি হয় দেখা যাক। এবারে কোনারক টেম্পলটা আমরা ভিজিট করব। কোনারক টেম্পলটা ভিজিট করার পরে তারপরে দেখব বাকি কোনো সাইট সিইং করা যায় কিনা, কেননা 11টা 20 বাজে, হাতে এখনও আমাদের 4-5 ঘন্টার টাইম আছে, দেখা যাক। দেখুন এখানে কিন্তু প্রচুর টাইপের দোকান পাওয়া যায় রয়েছে, যা দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে, যেরকম সি বিচের টাইপ পাশে যেরকম টাইপের জিনিসপত্র থাকে, কোনারক টেম্পলের বিভিন্ন ধরনের আকৃতি, সূর্য মন্দির, সমস্ত কিছু। আর এদিকে কাজু বাদামের দোকানও ভর্তি রয়েছে, এদিকে কিছু আসন টাইপের কিছু দোকান রয়েছে। এখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরামেরও কিছু প্রতিমূর্তি তৈরি করা রয়েছে। এগুলো জানলায় বা দরজায় যেগুলো ঝোলানো হয় সেগুলো দেওয়া রয়েছে। চলো ভেতরে ঢুকি আস্তে আস্তে। আমরা এই দিক থেকে এলাম, আর এই দিক থেকে আসলেই আপনার লেফট হ্যান্ড সাইডে কিন্তু এই কোনারক মন্দির আপনি দেখতে পাবেন। চলুন ভেতর দিকে আগাই। এদিকে কোনারক মন্দির রয়েছে, আর এদিকে ঢোকার জন্য টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস মূল্য কীরকম দেখি একবার জানা যাক। কতদিন হলো? মিনিমাম আপনারা 1960 দিকে হচ্ছে 5 টাকা, তারপরে 2001-এ 10 টাকা, তারপরে 30 টাকা, 20 টাকা হয়নি 30 টাকা, তারপরে 40 টাকা হয়ে গেছে। এই মন্দির কত প্রাচীন? অনেক পুরনো। অনেক পুরনো, 850 বছর। 850 বছর পুরনো। ভেতরে দরজা তো সব বন্ধ এখন, না? এখন দরজা বন্ধ আছে। এই মন্দির 2028-এ খুলবে। আবার খুলবে? মন্দির কাজ চলছে। বাহ 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 বাহ, দারুণ খবর দিলেন একটা। থ্যাংক ইউ কাকু। আপনার নাম? কুমার বেহেরা। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, নমস্কার। সবার জন্য কিন্তু দারুণ সুখবর, 2028 সালে কিন্তু এই কোনারক মন্দির কিন্তু খুলছে সবার জন্য। আর আমরা এখন টিকিট কাটবো। টিকিটের প্রাইস হচ্ছে 40 টাকা করে। প্রথম শুরু হয়েছিল টিকিট তখন 5 টাকা করে ছিল, আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে এখন 40-এ দাঁড়িয়েছে। দেখি কতক্ষণ লাইন দিতে হয়।
দেখুন বেশ মোটামুটি লাইন রয়েছে, আর সামনেই টিকিট কাউন্টার। আর এখান থেকে বেরিয়ে আপনাকে সোজা ওই কোনারক মন্দিরের দিকে যেতে হবে। এটা হচ্ছে কোনারক মন্দির। আচ্ছা, টিকিট প্রাইসটা আপনাকে বলে দিই। বড়দের জন্য 40 টাকা করে টিকিট, আর হচ্ছে ফরেনারদের জন্য 600 টাকা করে টিকিট। আর 14 বছরের বাচ্চাদের পর্যন্ত কিন্তু টিকিট সম্পূর্ণ বিনামূল্যে, টাকা লাগছে না, 14 বছরের পর থেকে লাগছে। আর এখানে যারা গাইড রয়েছেন তারাও কিন্তু কিছু প্রাইস দিচ্ছেন আপনাদের সমস্ত কিছু বিবরণ জানানোর জন্য। তাদের জন্য খরচা, ধরুন আপনারা 40 জন খানে খান, তাদের 1050 টাকা। 40 জনের কম হলে বা 30 জনের 50 জনের বেশি হলে 650 টাকা, আর 40 জন হলে 450 টাকা নেন ওনারা। মানে মাথা পিছু 20 টাকা খানিক এরকম খরচা পড়ে খানিকটা। তো এবারে আমরা সান টেম্পলের দিকে যাব। এই হচ্ছে সান টেম্পল, আর আমাদের টিকিট, এই হচ্ছে টিকিট। প্রাইস নিল 40 টাকা করে। আর যেরকম আপনাদের অফলাইন অনলাইনটা বললাম, এই দেখুন এইদিকে হচ্ছে অফলাইনের টিকিট, আর এই দিক দিয়ে হচ্ছে অনলাইনের টিকিট। এই হচ্ছে আপনি এখানে জাস্ট স্ক্যান করুন, এই হচ্ছে স্ক্যানার, এই হচ্ছে স্ক্যান করুন আর সোজা চলে যান, একদম লাইন ছাড়া। কোনারক নামটি সংস্কৃত কোণ অর্থাৎ কোনা বা কোণ এবং অর্ক অর্থাৎ সূর্য এই শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। বহু প্রাচীন প্রায় 850 বছরের পুরনো এই সান টেম্পল। আর এখানেই যে চক্রটা লাগানো রয়েছে, এইদিকেই একটা চক্র লাগানো রয়েছে। पनिशमेंट कोई आदमी ने गलत काम किया ना, राजा को तो सजा दिलाते। ये है ना मेरा हाथ पैर से दबा के मार दिया, अभी ऊपर का टूटा हुआ, ये मंदिर से छत का ऊपर का टूटा हुआ। ये रोसाईगर में पाठशाला था, अंदर दो कुआं थे, तो जो जाली पड़ा है ना पानी के लिए, एक दक्षिण बजी तो उत्तर बजी। ये रोसाईगर बोर्ड रखा है, थोड़ा पढ़ो, वो आदमी इकट्ठा हो गया, तो ये साथ नीचे है ना। हाथ पकड़ के चलो कार्तिक, आगे দেখুন এইদিকে আপনার কিচেন পাবেন, এদিকে এই হচ্ছে কিচেন, এই দেখুন লেখা রয়েছে, এটা হচ্ছে কিচেন। এটা আমরা ওইদিকেই যাচ্ছি এখন। আর সামনে একজনকে গার্ড কাউকে পেয়েছি, ওনার কাছ থেকেই বেশ কিছু জিনিস আমরা জেনেও নিচ্ছি। মানে তখনকার দিনের এটা ছিল কিচেন, কত বড় এরিয়া নিয়ে এত বড় এরিয়া নিয়ে একটা কিচেন ছিল। বাপরে বাপ, কত বড় জায়গা নিয়ে কিচেন তৈরি হয়। আপাতত এই মন্দিরের ভেতরে কিন্তু মাটি ভরে দিয়েছিলেন, তো সেই থেকেই এই মন্দিরটা বন্ধ রয়েছে, কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। কিন্তু আগামী 2028 সালে কিন্তু আবার নতুন করে এইটি তৈরি করা হচ্ছে, মানে আবার নতুন করে সংরক্ষিত করা হচ্ছে, আর সবার জন্য খুলেও দেওয়া হবে। আর এই হচ্ছে সেই মানে চাকা, মানে এটা অ্যাকচুয়ালি রথের আকারে তৈরি করা। এই হচ্ছে চাকা, এই সেই ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। বেশ কিছু ঘোড়া নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আর এই হচ্ছে মন্দির, দারুণ। আর এই হচ্ছে চাকা, আর এই চাকা দিয়েই কিন্তু সময় গণনা করা হয়, মানে সময় গণনা করা তখন হতো, এখনো সময় গণনা করা যায়। মন্দিরের সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। কোনারক সূর্য মন্দিরের পরিকাঠামোর জন্য যে লোহার বিম ব্যবহৃত হয়েছিল তার বেশ কিছু এখনো কিন্তু রাখা রয়েছে, যা ভিডিও শেষে আমি দেখিয়েছি।
কত সুন্দর ভাস্কর্য সেই সময় তৈরি করা হয়েছিল এরকম পাথর কেটে, যে এখনকার বিজ্ঞানীরাও সেটা কিন্তু ভাবতে পারে না এত বছর আগে এত সুন্দর শিল্পকলা কিভাবে ওনারা তৈরি করেছিলেন, এত নিখুঁতভাবে, নিখুঁত। দেখুন আমি একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই যে গর্তগুলো, এই গর্তগুলো কিভাবে পাথরের মধ্যে তৈরি করেছেন সেটা একটা কিন্তু বিশাল ভাবার ব্যাপার। আর এই পয়েন্ট থেকে কিন্তু ওপরে ওঠা বারণ রয়েছে, স্ট্রিক্টলি বারণ করা রয়েছে, অবশ্যই এখানে উঠবেন না। বাকি সমস্ত কিছু যা নিচ থেকে দেখা যাচ্ছে তা অবশ্যই ভালোভাবে দেখুন, মন ভরে দেখুন, কোনো সমস্যা নেই। এই দেখুন কাজ হচ্ছে কিন্তু কোনারক মন্দিরে, আর এই কোনারক মন্দিরে কাজ হওয়ার পরেই কিন্তু সবার জন্য খুলেও দেওয়া হবে। মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মতামত আছে। প্রথমত, পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শামব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শামব সেখানে ঢুকে পড়েন। সেই সময় গোপিনীদের নজর তার উপরে গিয়ে পড়ে। তখন শ্রীকৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দেন, প্রয়োজনে শাস্তি দেন যে তিনি তার রূপ হারাবেন। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে এই সমুদ্রের তীরেই এই মন্দির প্রতিষ্ঠা করেন। আর এইটি যেটা দেখতে পাচ্ছেন ভগ্নাবশেষ যেটা পড়ে রয়েছে, এটা হচ্ছে চয়না দেবী টেম্পল। এই দেখুন চয়না দেবী টেম্পল, দেখি এর ভেতরটাও কি অবস্থায় আছে একবার দেখা যাক। जाना नहीं, तुम भी जा रही हो, तुम भी जा रही हो, এগুলো কিন্তু সলিড পাথর, সেই পাথর কেটে এত সুন্দর ডিজাইন তৈরি করা, আর পাথরগুলো কি সুন্দর করে বসানো রয়েছে। দেখুন এখনো পর্যন্ত সেই পাথর কিন্তু সেইভাবেই রয়েছে। गाड़ी नहीं करी, गाड़ी सुनो ସବୁ ପତ୍ରଟା उम्र में रुपया नहीं थी, सनी का सीखा पहले मंदिर बना हुआ 1243 मंदिर शुरू हुआ, 1255 मंदिर कंप्लीट हुआ, 1200 लेबर 12 साल मंदिर बना। और 5 मंदिर कंप्लीट किया, लेकिन बड़ा मंदिर का गुंबद नहीं कंप्लीट। आपको दिमाग में सोच है बड़ा मंदिर खड़ा है, लेकिन बड़ा मंदिर नहीं है, प्रार्थना मंदिर खड़ा है। बड़ा मंदिर से बड़ा मंदिर का ऊपर जो गुंबद है ना, ऊपर वाला डूब पाया, इसको लेबराज बार बार बना रहे, बार बार नीचे गिरने के बाद उड़ीसा के राजा लंगोड़ा नरसिंह विश्वनाथ के पास, विश्वनाथ हेड ऑफ डिपार्टमेंट इंजीनियर था, राजा बोला विश्व जी आप लोग 7 दिन टाइम दिया, 7 दिन के अंदर गुंबद नहीं कंप्लीट कर रहा ना, मुख्य लेबर का साथ 1200 लेबर का कंप्लीट करना है, राजा का ऑर्डर। इसलिए वो जो हेड कैरेक्टर विश्व में है ना, उसका बच्चा का नाम तो कर्म पड़ा, 12 साल का बच्चा गुंबद बना था, बच्चा था ना भगवान, 1200 लेबर को बचाने के लिए लड़का अपना आपको सुसाइड किया, तो तुम कंप्लीट किया, सुसाइड किया। तो 1200 लेबर से मंदिर बनाने के लिए लेबर तुम्हारा इंजीनियर के पास, इसलिए तो कम हम लोग नहीं कर पाया, आप लोग का 12 साल का छोटा सा बच्चा गुंबद कंप्लीट किया, वो
बाद राजा पास मलिपुरा में सुबह सुबह आपको सब हमारा सब पूरे दर्शन क्या आप लोग सपोर्ट करेंगे। आपको बस फोन चाहिए, एक 12 साल का बच्चा था ना, 12 साल लेबर चाहिए सोच को, जिसमें सोच के बोला है मेरे लिए एक छोटा सा बच्चा था, एक छोटा बच्चा मर जाता है 12 साल लेबर आदमी मर जाता। इसलिए बेटा बोला पिताजी काम करो, मैं आपको रिक्वेस्ट करो, मैं कभी मेरे घर नहीं जाऊँगा, मेरा माता के पास कहूँगा आपका लड़का 150 जान बचाने के लिए 12 साल का बच्चा अपना तो जान लेकर ग्रामीण के नीचे तो यहाँ पर समुद्र का पानी है, समुद्र के बीच में 12 साल का बच्चा अपना आप मंदिर वैसे जवान से शुरू से पता नहीं होता, इसलिए मंदिर के अंदर छता जूता मोबाइल कैमरा हिंदू मंदिर कोणार्क मंदिर के अंदर आ रहा है, लेकिन आपको जो जगन्नाथ मंदिर के अंदर घुसेगा ना इसलिए राजा को पता चला गया 1200 करोड़ गुम्बद बना दिया। अगर कभी पता नहीं है 12 साल के बच्चे তো আশা করি গাইডের কাছ থেকে এবং যা যা ভিডিও আপনি দেখলেন অনেক কিছু ডিটেলস আমরা সংগ্রহ করলাম এবং সেগুলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইবারে এইখান থেকে হচ্ছে এক্সিট পয়েন্ট, এই এক্সিট পয়েন্ট থেকে আমরা সোজা বেরিয়ে যাব, দেখা যাক আর কয়টা ভিজিট করতে পারি আমরা, কেননা দুদিনে পুরোপুরি ঘোরা মানে অসম্ভব ব্যাপার, তবু আমরা ট্রাই করলাম যতটা ট্রাই করে কভার করা যায়। তো এবার বেরিয়ে যাব। আমরা ঠিক বেরোনোর পথে এই জিনিসগুলোকে ফলো করে দেখলাম, প্রথমে মনে হচ্ছিল যেন পাথর, কিন্তু পরে খুব ভালোভাবে যদি নজর দিয়ে দেখেন তাহলে কিন্তু এগুলোকে বুঝতে পারেন এগুলো কিন্তু বেশ লোহা। দেখুন এগুলো কিন্তু পুরোপুরি একটা মানে কত মোটা এবং কত ভারী যে লোহাগুলো সেটা আপনার এবং আমার মানে ভাবার অনেক দূরে এই জিনিসগুলো আমরা সম্ভব না যেটা কত ভারী বা কত ওয়েট এবং কত পুরনো। যেমন একটা জিনিস চোখে পড়লো বেরোনোর সময়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আসেন আপনারাও দেখতে পাবেন এই জিনিসগুলো। দেখুন কিছু জিনিস ভেঙেও যাচ্ছে। আর বেরিয়ে যাওয়ার পথে এরকম একটা জলের জায়গা পাবেন, আপনি ফ্রিতে কিন্তু যত ইচ্ছা গ্লাসে করে জল খেতে পারেন। অবশ্যই গ্লাসে মুখ না দিয়ে সবাই বোতলও ভরে নিচ্ছেন প্লাস গ্লাসে খাচ্ছেন। আর এখান থেকেই আপনাকে সোজা বেরিয়ে আসতে হবে এই এক্সিট পয়েন্টের দিকে। এই দেখুন এখানে সে যেরকম ঢোকানোর সময় যেরকম স্ক্যান করা হচ্ছিল ঠিক সেরকমভাবে আপনাকে বেরিয়ে যাবে, শুধু যাওয়ার সময় কোনো স্ক্যানিং নেই। আর এক্সিট করার সঙ্গে সঙ্গেই আপনি সোজা দেখতে পাবেন নবগ্রহ মন্দির। এখানে আপনি বাইরে থেকে যেগুলো হয় মানে পুজো দেওয়ার জন্য যে সমস্ত জিনিস হয় তা আপনি সংগ্রহ করে আপনি ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। সঙ্গে গঙ্গাজল রয়েছে, ফুলের ডালা রয়েছে, সমস্ত কিছু এখানে ব্যবস্থা করা রয়েছে। চলুন আমরা বেরিয়ে পড়ি। স্নান টান না করে পুজো দেওয়াটা খারাপ, স্নান না করে মানে শুদ্ধিকরণ না করে কোনো মন্দিরে ঢোকা বা পুজো দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু, বা আমাদের সনাতনী ধর্মে বারণ করা। তাই জন্য পুজো দিলাম না, বেরিয়ে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে। জানি না এখনও মানে ম্যাপ দেখবো আর কাউকে জিজ্ঞাসা করব, করে জানতে হবে। আর মেন ব্যাপার পেট্রোল ভরতে হবে আমাদের স্কুটিতে, তেল খুব কম আছে। এখান থেকে 5-6 কিলোমিটার দূরে কিন্তু পেট্রোল পাম্প আছে, প্লাস লুজ যেরকম তেল পাওয়া যায় সেরকম তেলও রয়েছে, মানে বোতলে করে যেগুলো বিক্রি হয়। দেখি কোনটা পাই, যেটা আগে পাবো সেটাই দেবো, নিয়ে ব্যাক করবো। ব্যাক করে ওইদিকে আরও কয়েকটা মন্দির আমরা দেখতে দেখতে এসেছি, যেগুলো যাওয়ার সময় আসার সময় ঢুকিনি, যাওয়ার সময় সেগুলো দেখতে দেখতে যাবো আর আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, তো আমি আজকে মানে সাইট সিনের ক্ষেত্রে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে কোনার্ক টেম্পলে শেষ করছি। দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে, যেখানে আমি কোনার্ক টেম্পল থেকে বেরিয়ে বাকি সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, যারা জানেন না বা যারা দেখেননি তারাও দেখতে পাবেন। তো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।